নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি তন্ত্র শক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজেশ্বরী মহাকালী দেবী, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, তার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরাগ্গং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে 9 নবগ্রহ, তার মধ্যে প্রধান হলো 7টা গ্রহ। আমি বহুবার বলেছি, বারবার বলি, আবারও বলছি, কারণ এই গ্রহ নক্ষত্র নিয়েই কিন্তু আমাদের জ্যোতিষ বিচার। আর জ্যোতিষ সাবজেক্টটা একটা বিশাল বড় ক্ষেত্র, এর মধ্যে একটা বড় ক্ষেত্র জড়িয়ে আছে। এখান থেকে মানুষ অনেক কিছু পেয়ে থাকে, এই ক্ষেত্র থেকে মানুষ অনেক কিছু। কারণ আজকের দিনে আমরা দেখব যে আমরা আজ কতটা সফল। এই সফলতার জন্যই মানুষ কিন্তু আমাদের কাছে আসে। কেউ হয়তো সন্তানের লেখাপড়া শিক্ষায় সফল হবে কিনা, তারপরে তার কর্মজীবন, তার বিবাহিত জীবন, বিয়ের পূর্ববর্তী সমস্যা, বিয়ের পরবর্তী সমস্যা, তার পাশাপাশি সন্তান ভাগ্য, বিয়েটা ঠিক সঠিকভাবে মাত্রায় এগোবে কিনা, বিয়ে নিয়ে কোনো দুশ্চিন্তা হতাশা বাড়বে কিনা, এই নানাবিধ জিনিস কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে। কার মধ্যে? এই জ্যোতিষ সাবজেক্টটার মধ্যে। তার মধ্যে রয়েছে 12টা ভাব। লগ্ন হচ্ছে তনু ভাব, দ্বিতীয় হচ্ছে ধনভাব, তৃতীয় হচ্ছে ভাতৃভাব, চতুর্থ মাতৃভাব, পঞ্চম হচ্ছে পুত্র ভাব বা সন্তান ভাব, ষষ্ঠ হচ্ছে রোগ বা রিপু ভাব, সপ্তম হচ্ছে লাইফ পার্টনার পতি বা পত্নী ভাব, অষ্টম হচ্ছে নিধন ভাব, নবম হচ্ছে ভাগ্য ভাব, আর দশম হচ্ছে কর্ম ভাব, একাদশ হচ্ছে আয় ভাব, আর দ্বাদশ হচ্ছে ব্যয় ভাব। এইভাবে ভাবের বিচার হয়। এক একটা ভাব থেকে 12 × 12 144 খানা প্রশ্ন উঠে আসে। এক একটা ভাব থেকে 144 খানা প্রশ্ন উঠে আসে। এই লগ্ন মানে হচ্ছে তনু ভাব, দেহ ভাব, কারণ দেহটাই তো সব। এবং এই লগ্ন ভাব থেকে আমাদের মস্তিষ্ক, এর মধ্যে মস্তিষ্কর বিচার আছে। আমাদের ব্রেন যত সুইফট চলবে, আমরা খুব তাড়াতাড়ি যে সিদ্ধান্ত নিতে পারি, সেটাই বড় ব্যাপার। একটা ছোট্ট উদাহরণ দিই। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি তো ওই কলকাতা সিঙ্গিজানামপুর থেকে বলছিলাম, ওই শ্রমিক বলছিলাম। আচ্ছা আমার প্রণাম নেবে। আচ্ছা আচ্ছা, জয় মা, জয় মা। অনুষ্ঠান দেখি খুব ভালো লাগে আপনার। তাই? ভালো লাগে। আর আপনি তো যা খবর পেয়েছি, কবজও খুব ভালো বানান। আমি একটা আপনাকে দিয়ে আর কি করাতে চাইছি, সবার জন্য সমস্যা না করতে। যাক যাক, এটা যদি চেষ্টা করি। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ, তোমার জন্ম তারিখটা বলো। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। কিবা সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে এই যে ভাবগুলো আমাদের জীবনের উপর একটা বর্তায়। এই যে লগ্ন মানে তনু ভাব, দেহ ভাব, দেহটার মধ্যেই তো সব। আজকে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা আমাদের জীবনযাত্রা চালাই। তাহলে এই ইন্দ্রিয়গুলো সবচেয়ে, আমাদের চোখের মধ্যে আছে অগ্নিতত্ত্ব, কারণ আগে দৃষ্টি,
ওই যে এক্ষুনি বলছিলাম কেন লগ্ন ভাবটা কেন বলছি, যত তাড়াতাড়ি আমি সিদ্ধান্ত নিতে পারবো তত আমি কিন্তু গেইন করব। যেমন একজন লয়ার আমার কাছে এসেছিল এই গড়িয়ার ভাগ্যচক্র চেম্বারে। তার তার মানে দোতলায় থাকেন, একতলায় চেম্বার করেন। তা তার আরো জায়গার দরকার, কারণ কাগজপত্র ইত্যাদি জায়গার দরকার। তা এমন সময় অবস্থায় তার পাশেই যেখানে থাকেন তার পাশেই একটা ফ্ল্যাট খালি হয়েছে, মানে সেল আউট হবে। এমন সময় উনি গেলেন। এবার সমস্ত ক্রেতারা আসছে, ব্রোকাররা নিয়ে আসছে, কিন্তু উনি তার মধ্যে গিয়ে বাড়িওয়ালার সঙ্গে সেটেল করে একটু বেশি দাম দিয়ে, মানে বেশি দাম মানে যিনি সেলার তার কথা অনুযায়ী নিগোসিয়েবল করে চট করে নিয়ে নিলেন। তিনি প্রম্পট অ্যাকশন নিয়ে নিলেন। ওনার কিন্তু কাজে লেগে গেল, মানে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং, তার কাগজপত্র ফাইল পত্র রাখার একটা বিশাল জায়গা পরিধি তৈরি হয়ে গেল। আজকে উনি যদি ওখানে সেই মুহূর্তে একটু দর কষাকষি করে, একটু না বেশি গেছে উনি বলছেন, বলে যাক, কিন্তু আমার জায়গাটা তো পেয়েছি। এটাই হচ্ছে বুদ্ধিদীপ্ততা, এটাই হচ্ছে ডিপ্লোম্যাটিক। অনেকে সেই জায়গাটায় সস্তা খুঁজতে 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 দেখা যাচ্ছে জায়গা হারিয়ে ফেলে। কিন্তু বুঝতে হবে আমি কোন জায়গাটা আমার পক্ষে সুইটেবল, কোন জায়গাটা আমার পক্ষে বেশি কার্যকরী, সেই অনুযায়ী আমি কাজ করতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, আমি দমদমে থাকি। দমদম? হ্যাঁ, দমদম। দমদম তো অনেক বড় জায়গা। দমদম কোথায়? দমদম মল্লিক কলোনি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কেই জানবে। নামটা বলো। আমার নাম সুমনা মাঝি। জন্ম তারিখ? 3/2/2000। সময় বলো। রাত্রি 8টা। জন্মস্থান কোথায়? দমদমে। অনুষ্ঠান দেখা হয়? আগে নাগের বাজারে থাকতাম, এখন দমদমে চলে এসেছি। ঠিক আছে। আমার ডায়মন্ড প্লাজা চেনো? হ্যাঁ, ডায়মন্ড প্লাজা যশোর রোডের কাছে, নাগের বাজার থেকে যে রাস্তাটা লেক টাউনের দিকে যাচ্ছে, ওখানে ডায়মন্ড প্লাজা বলে একটা শপিং মল আছে। হ্যাঁ, ডাইনো প্লাজা। ওর কাছেই আমার তো চেম্বার, ইচ্ছাময়ী কালীবাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে আপনি বসেন? হ্যাঁ, ঠিক আছে। কারণ তুমি যেহেতু দমদম থেকে, তোমাকে জাস্ট একটা রুটটা বলে দিলাম, কারণ হ্যাঁ, কারণ অনেক দমদমের মানুষ আমার অনুষ্ঠানটা দেখছে, তাদের যাতে সুবিধে হয় আমি জানিয়ে দিলাম। আচ্ছা, তোমার ধনু রাশি সিংহ লগ্ন, ঠিক আছে, উত্তরাষাঢ় নক্ষত্র, রিক্তা তিথিতে শ্রেণী বৃষ্টিকরণ। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে, তাই তো? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি তো। এইবার বলি, তোমার লগ্ন সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম, দশম। দশমের মালিক হচ্ছে শুক্র। শুক্র গ্রহ রয়েছে চন্দ্রের সঙ্গে পঞ্চমে। তোমার কিন্তু আমি বলবো যে তোমার কিন্তু কর্মজীবন অত্যন্ত ভালো হওয়ার কথা। ভালো মানে এই সেন্সে বলছি যে লক্ষ লক্ষ টাকা রোজগার করবে সেটা বলছি না, বলছি মানে তোমার সচ্ছল ভাবে চলার মতো যেটুকু টাকার দরকার তোমার, সেই যোগান তুমি কর্ম থেকে করে নিতে পারবে। তোমার সেইটা চার্ট ইন্ডিকেশন দিচ্ছে। এটা অত্যন্ত। আরেকটা কথা বলেছি, মেয়েদের যদি মঙ্গলের দোষ থাকে তাহলে কিন্তু তার কর্মজীবনটা ভালো হয়। মেয়েদের যদি মঙ্গলের দোষ থাকে তার কিন্তু কর্মজীবনটা ভালো হয়। কেমন? তোমার হচ্ছে অষ্টম মাঙ্গলিক। তা এই মঙ্গলের জন্য কিছু গ্রহ সংস্কার করা হয়েছে? না, এটা করা প্রয়োজন আছে বলে আমি মনে করি, কারণ অষ্টম মাঙ্গলিক কিন্তু আমি বহুবার বলেছি, এর পরবর্তী সময় বিয়ের ক্ষেত্রে লাইফ পার্টনারের জীবন সংশয় দেখা যায়। অনেক সময় আমরা দেখেছি অষ্টম মাঙ্গলিক থাকলে সে ঘর থেকে বাইরে তার কোনো দুর্ঘটনার কবলে পড়ে যেতে হয় এবং তার থেকে প্রাণহানি, জীবন সংশয় দেখা যায়। এই অষ্টম মাঙ্গলিক কিন্তু খুব ডেঞ্জার। হ্যাঁ, কর্ম এখন কিছু করছো?
হ্যাঁ, কানাডা কোম্পানিতে জব করি। একটা করে প্রাইভেট সংস্থা কি কাজ করছো? হ্যালো, কিছু সমস্যা কাজ করছে না, আমি ভাবছিলাম এখান থেকে না একটু হাই পোস্টে যাওয়া। হ্যাঁ, এখন কোথায় রয়েছে? এমএনসি কোম্পানি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি এমএনসি কোম্পানিতে আছো এখন? মানে হ্যাঁ, আইটিতে। আইটি, তাই তো, মাল্টি ন্যাশনাল কোম্পানি। ঠিক আছে, একদম ঠিক আছে তোমার জায়গা, কারণ শনি তো বৃহস্পতি কানেকশন, তুমি কিন্তু ঠিক এগিয়ে যাও। আরেকটা জিনিস বলি, কর্মে তোমার উত্তরোত্তর বৃদ্ধি পাবে, তুমি তোমার লক্ষ্যতে পৌঁছতে পারবে, এইটা কিন্তু এখানে প্রবল ভাবে দেখা যাচ্ছে। তুমি তোমার লক্ষ্য জায়গায় পৌঁছে যাবে। কেমন? ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকার জন্যই তো আমরা পৃথিবীতে এসেছি। আরো এই যে মেয়েটি ফোন করেছিল দমদম থেকে, আরো অনেক কিছু একটা বিষয়, কারণ একটা জ্যোতিষ সাবজেক্ট একটা বড় ক্ষেত্র, এর মধ্যে অনেক কিছু জিনিস লুকিয়ে আছে, এর মধ্যে লুকিয়ে আছে অনেক কিছু জিনিস। তাহলে সেই ক্ষেত্রে নিরিখে আমাদের পথ চলা। এই যে পঞ্চাঙ্গ গণনা প্রথম পাঠ, আমি বারবার প্রত্যেকটা অনুষ্ঠানে বলে থাকি, তিথি, নক্ষত্র, বার, যোগ আর করণ। এই তিথিকে কে রুল করে? তিথি কোন তত্ত্বের? আমাদের 5টা তত্ত্ব রয়েছে, অগ্নি, পৃথিবী, বায়ু, জল। তাহলে এই যে তিথিকে তিথি কোন তত্ত্বের আন্ডারে? জল তত্ত্বের আন্ডারে। তিথিকে কে রুল করে? আজকে কৃষ্ণপক্ষের যে 15টা তিথি রয়েছে, প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত, শুক্লপক্ষের 15টা, প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত। তাহলে এই তিথির মালিক হচ্ছে ভিনাস। তার জন্মছকে যখন শুক্র গ্রহটা যত বলবান থাকবে, তার তিথি তত বেশি এফেক্টিভ হবে। যে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে যে জাতক বা জাতিকার জন্ম হয়েছে, আর কৃষ্ণপক্ষে যে পঞ্চমী, দুজনের কিন্তু কর্মভাগ্য এক হবে না, হতে পারে না। এই তিথিকে আবার 5টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা শ্রেণীতে 3টে করে তিথি রাখা হয়েছে। মানে যারা আমাদের জ্যোতিষ আবিষ্কার করেছেন তারা রেখে গেছেন, বেদের জ্ঞান চক্ষু স্বরূপ তো জ্যোতিষ। নন্দা তিথি, জয়া তিথি, ভদ্রা তিথি, রিক্তা তিথি, পূর্ণা তিথি। তাহলে নন্দা তিথিতে জন্ম হলে তার কেমন হবে তার জীবনযাত্রা? ভদ্রা তিথি শ্রেণীতে জন্ম হলে তার কেমন হবে? পূর্ণা তিথিতে যার জন্ম হয় সে পূর্ণতা পায়। জীবনের একটা সময় সে কিন্তু জীবনে বাধা বিঘ্নর মধ্যে দিয়ে যায়, তার সময়টা খারাপের মধ্যে দিয়ে যায়, কিন্তু একটা সময় গিয়ে তার বাকি ক্ষেত্রগুলো পরিপূর্ণ হয়। এটাই পূর্ণা তিথির কাজ, এটাই হচ্ছে পূর্ণা তিথি। আমাকে সেই জ্যোতিষ সাবজেক্টটাকে বুঝতে হবে, কারণ এর মধ্যে অনেকটা ক্ষেত্রে যে পঞ্চাঙ্গ, নিশ্চয়ই, কারণ আজকের ডেটে আমি দেখি তো সব, আজকে আমাকে ইচ্ছাময়ী কালীবাড়িতে একজন এসেছিলেন, ছেলের কর্ম নিয়ে, কর্মযোগ, কিছু কোনো জায়গায় সে সাকসেস পাচ্ছে না, বহু চেষ্টা করছে, এদিক ওদিক ছুটছে, কিন্তু বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃত ভাবে সে দাঁড়াতে পারছে না। তার বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু জীবনের যে ক্ষেত্রে সে দাঁড়াতে পারছে না। তাহলে কেন পারছে না? তাহলে দশম ভাবের লর্ড, আমি বলি, তার দশম ভাবের লর্ড হচ্ছে, এখানে ছিল চন্দ্র। সেই চন্দ্র লগ্নের সাপেক্ষে অষ্টমী অবস্থান করছে, এবং যে নক্ষত্র, জন্ম নক্ষত্র তো নিউট্রাল, চন্দ্রের নক্ষত্র আমরা জন্ম নক্ষত্র ধরি, কিন্তু এই জন্ম নক্ষত্র ছাড়া চন্দ্রের আরো 3টে নক্ষত্র রয়েছে, কারণ টোটাল 27টা নক্ষত্র, কিন্তু 3টে স্পেশাল নক্ষত্র চন্দ্রের রয়েছে, যেমন রোহিণী নক্ষত্র, হস্তা নক্ষত্র,
শ্রবণা নক্ষত্র। তাহলে এই তিনটে হচ্ছে কারণ কারণ 9টা তারা রয়েছে, আমি বহুবার বলেছি, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, পরম মিত্র। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ স্যার, আমি হাওড়া থেকে বলছিলাম। বলো। হ্যাঁ, আমি ওয়াইফের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, কি নাম? ওয়াইফের ডেট অফ বার্থ হচ্ছে, আগে নামটা বলো। নাম হচ্ছে রাত্রি রাইল। আরেকবার বলবে। রাত্রি রাইল। আচ্ছা, জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ হলো 21/5/2004, সময় বলো। রাত্রি 1টা। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ স্যার, দেখি নিয়ে দেখা হয় স্যার। হ্যাঁ, জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার 12টার পর, মানে শুক্রবার। দেখো তো মেলা, শুক্রবার। ওর রাশি হচ্ছে বৃষ রাশি, আর লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন। আচ্ছা, এটা কি জানা আছে? হ্যাঁ স্যার। এটা কি জানো? না স্যার, জানতাম না স্যার। আচ্ছা, বৃষ রাশির ক্যারেক্টার হচ্ছে তার মধ্যে কিছু ক্রিয়েটিভ গুণ থাকবে, অর্থাৎ শিল্প কলার প্রতি একটা আগ্রহ থাকবে, গান বাজনা, নাচ, আঁকা বা হাতের কোনো কাজ, তার মানে শিল্পী নৈপুণ্যতা, শৈল্পিক মনোভাব তোমার স্ত্রীর মধ্যে কিন্তু ছিল, কিন্তু কোনোটাই উনি পরিপূর্ণ করতে পারে, অর্থাৎ কমপ্লিট হয়নি। হ্যাঁ হ্যাঁ স্যার, আঁকতে ভালোবাসি স্যার। এই দেখো কি বললাম, হ্যাঁ স্যার। রয়েছে শিল্পী, দেবে আলপনা যদি দেয় না, খুব সুন্দর করে দিতে পারে। এই যে শিল্প, এটা হচ্ছে শৈল্পিক মনোভাব। বৃষ রাশির ক্ষেত্রে যেহেতু শুক্রের ঘর, শুক্রের তো দুটো ঘর, একটা বৃষ আর তুলা, আর 3টে নক্ষত্র, প্রত্যেকটা গ্রহের 27টা নক্ষত্র, তাতে প্রত্যেকটা গ্রহ সাপেক্ষে 3টে করে নক্ষত্র রাখা আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, এইবার ওর যেটা প্রশ্ন আছে, যেটা নিয়ে আমি বলি, কর্মজীবন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, কর্মজীবন আর স্যার ওর শরীরটা হচ্ছে না। আচ্ছা, শরীরের দেখো, ষষ্ঠ ভাব থেকে শরীর, এইবার এর ষষ্ঠ ভাব চন্দ্র, তাহলে চন্দ্র এখানে রবি, চন্দ্র পেয়েছে মৃগ, মঙ্গলের নক্ষত্র। এই মঙ্গল যখন শনির সঙ্গে কানেক্ট করে না, তখন রক্ত ঘটিত কোনো সমস্যা, রক্ত সম্পর্কিত অ্যানিমিয়া, এই জায়গাগুলো তৈরি করে। হ্যাঁ স্যার। রক্ত ঘটিত সমস্যা কিন্তু ও নিয়ে আসবে। স্যার আছে, ওর রক্ত সম্পর্কীয় সমস্যা আছে, ঠিক খেলা আছে, থেকে এর পরবর্তী সময় মঙ্গলের কারণে গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার, ঠিক আছে, এইটা কিন্তু দেখতে পাচ্ছি। হিমোগ্লোবিন সংক্রান্ত সমস্যা, খাওয়া দাওয়ার উপর বিশেষ ধ্যান দিতে হবে, খাওয়া দাওয়াটা ঠিকঠাক ভাবে করতে হবে, একটু ড্রাই ফ্রুট, শাক সবজি, ফল, এগুলো একটু বেশি করে খেতে হবে। ড্রাই ফ্রুট মানে বুঝেছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা অল্প অল্প করে, কিন্তু প্রতিদিন বেশি করে, মানে একদিনে অনেক খেয়ে নেবো তা নয়, প্রতিদিন মানে আমাদের খাদ্য অভ্যাসে এই জিনিসটা রাখতে হবে। এটা পাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ স্যার। আর কি স্যার, কেরিয়ারটা একটু বলবেন? আচ্ছা, কেরিয়ার, আচ্ছা, চাকরির চেষ্টা করছে? না না, করছে না এই মুহূর্তে, মানে কিন্তু ওর কিন্তু চাকরি তো এখানে দেখতে পাচ্ছি, ওর বৃষ রাশি তো, ও যদি কোনো বিউটি পার্লার, কোনো কসমেটিক্স, কোনো সাজা, এইসব জিনিসের পরে ধ্যান দেয়, সেখান থেকে ওর কিন্তু উন্নতি রয়েছে। আচ্ছা স্যার। বুঝতে পেরেছো? চেষ্টা করুক। ওর কিন্তু কর্ম, আচ্ছা, বিয়ের আগে কিছু কাজকর্ম, মানে টিউশনি বা পড়াতো বা এমন কিছু করতো? না না, ওরকম কিছু করতো না। করে ইনকাম কিছু কোনোদিন করেনি? না না না, করে না কিছু। ইনকাম কিন্তু ওর কিন্তু হওয়া দরকার, মানে চার্টে রয়েছে। ও যদি মানে মনোযোগ দেয়, ইনকামের উপর লক্ষ্য স্থির রাখে, তাহলে কিন্তু এটা কিন্তু রয়েছে। হ্যাঁ, একটা কথা বলছি স্যার, মানে ওর বাপের বাড়ির দিক দিয়ে ওর বাবা মা, ঠিক আছে, ওর বাবা মা পুরো একদম চারিদিকে যাকে বলে, মানে দেখে না ঠিক মতো, ভালোবাসে না তাকে। আচ্ছা, এটার জন্য দেখো, পিতৃস্থান মাতৃস্থান, প্রথম হচ্ছে দশম ভাব থেকে শ্বশুর বাড়ি, আর একটা চতুর্থ থেকে মা, আর নবম থেকে পিতা। তাহলে নবম এখানে কেতু বসে আছে। আমি বহুবার বলেছি, কেতু হচ্ছে গোপনে গোপনে গিয়ে জিনিসগুলোকে নষ্ট করে। কেতুর এটা ধর্ম, কেতু সব জিনিসকে কি করে, ছন্ন ছাড়া করে দেয়।
কেতু সব জিনিসকে নষ্ট করে ড্যামেজ করে দেয়, কেতুর এটা ধর্ম। তাহলে এই কেতুর কারণে, কেতু হচ্ছে অন্ধকার, গুপ্ত গুহ্য বিদ্যা, এই যে তন্ত্রবিদ্যা সমস্ত এগুলো তো গুপ্ত বিদ্যা। হ্যাঁ হ্যাঁ এই পুজো পাঠ এগুলো দেখবে গুরু মন্ত্র, এগুলো কাউকে বলতে নেই। আচ্ছা। ঠিক তেমনি এই কেতুর কারণে এই ব্যাপারগুলো ঘটছে। এই কেতু গ্রহের যদি সঠিক, হ্যালো, হ্যাঁ বলো। ওকে কি কেউ কিছু করে রেখেছে, মানে তন্ত্রবিদ্যা এইসব কিছু কেউ করে? দেখো আমি এক্ষুনি বললাম, কেতু যদি যার জন্ম ছকে সমস্যা থাকবে, তার মধ্যে গুপ্ত প্রয়োগ করলে চট করে ধরে নেবে। এবং এটা আগে থেকে করা, দেখবে ওর মধ্যে না মাঝে মধ্যে নেগেটিভিটি কাজ করে, উল্টো পাল্টা চিন্তা মাথায় আসে, দুশ্চিন্তা, হতাশা, এগুলো কিন্তু অকারণে এসে পড়বে। মিলিয়ে নাও আমার কথা। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন স্যার। আমি বলছি, তুমি বাইরে থাকলে তোমার সন্তান আছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এইবার দেখবে মেয়ের ধর একটুখানি কিছু লাগলো, কি হবে ওটা নিয়ে চিন্তা করছে, কি সন্তানে কি হবে, এইসব নিয়ে দেখবে চিন্তা ভাবনা ওর কিন্তু থাকবে। অর্থাৎ ছোট ছোট বিষয় নিয়ে ভাববে। এই জায়গাটা একটু দেখবে, ওর ইমিডিয়েট একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখাও। যদি মনে হয় হাওড়া ময়দানে আমি বুধবার করে বসি, যদি মনে হয় আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, দরকার পড়লে এসো। আমি প্রত্যেকে বলি দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো। আমি কখনোই বলি না, কেন বলছি, হাওড়া থেকে ফোন করেছে, জাস্ট আমি বসি সেই জায়গাটা জানান দেওয়ার জন্য। সে অন্য জায়গায় যেতে পারে, কোনো আমার আপত্তি নেই। অনেকে খুঁজছে, অনেকে আমাকে বলছে আমি হাওড়ায়, অনেকে রেগুলার প্রোগ্রাম দেখে উঠতে পারে না। আজকালকার ব্যস্ততার যুগ, এই অনুষ্ঠানটা অনেকে টিভি ইয়েতে দেখে, মোবাইলে দেখে নেয়। হ্যাঁ, যেটা করছিলাম পঞ্চাঙ্গ নিয়ে, আপনি যদি একটু এই বেনারসের দিকে চলে যান, তবে ওখানে যারা পূজারী আছে বা পুজো পাঠের ইয়ে আছে, তারা এই পঞ্চাঙ্গ মতে কখন মহাদেবকে স্নান করাবো, কি তিথি, কি গণ, কি ব্যাপার, সমস্ত উপরে নির্ভর করে করে। শুধু একটা জন্মছকে দেখে শুধু বললে হবে না যে শনি 7.5 আপনার জীবনে ক্ষতি করছে, শনি ধাইয়া ক্ষতি করছে। কে বলেছে? ধাইয়াতে আমার একটা ক্লায়েন্ট হিউজ ব্যবসা পেয়েছে, তার সিংহ রাশি। হ্যাঁ, যদি তার সে সঠিক সমাধান করেছে, ক্যাটারিং এর বিজনেস, বলছি এর আপনার এই যে অষ্টলক্ষ্মী বা ধনগৌরী যন্ত্র তাকে দিয়েছিলাম, আর কিছু কিছু উপায় উপাচার বলে দিয়েছিলাম, তার ধাইয়া চলছে 2025-এর মার্চ মাস থেকে শুরু হয়েছে। বলছে আমি কিন্তু ব্যাপক, কিন্তু আমি কাজ এসছে, অনেক কাজকে আমি ছেড়ে দিতে হয়েছে, বা আমার বন্ধু যারা ক্যাটারিং করে তাদের দিয়ে দিতে হয়েছে, এত কাজ আমি সামলাতে পারতাম না। তার প্রমাণ আমার কাছে রয়েছে। আরে কাজ আসলেই তো টাকা আসবে, কর্মের সঙ্গেই তো মা লক্ষ্মী জড়িত। কেউ আমরা চাকরি করছি, যেমন আমি জ্যোতিষ করি, পেশা, আমি তো এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, কোনো ইয়ে, আমি বুক চাপড়ে বলি, জোর গলায় বলি কথাটা, এটা আমার পেশা। যে যতই ভনিতা করুক, আলটিমেটলি দেখবেন টাকার অঙ্ক। তা সেটা ওপেন খুলে বলতে অসুবিধা কোথায়? আসে আমার কাছে, আগে কাজ, পরে মূল্য, হ্যাঁ না সেনা, আমি ফোন করে, আমি সেখানে চলে যান। ওসব ভনিতার মধ্যে নেই, এটা আমার পেশা, তারও পেশা, তারও অর্থের দরকার। ওসব বলে মানুষ টানার একটা কৌশল, ওই ফাঁদে মানুষ পা দিয়ে ফেলে। হ্যাঁ, স্বাভাবিক কথাই। যেখানে কিন্তু জানবেন সস্তার 3 অবস্থা, আপনি সেখানে প্রকৃত গাইডলাইনটাও পেলেন না, আপনার অর্থটা জলে চলে গেল। তার চেয়ে যদি সঠিক চিন্তাধারা আপনার জীবনের অন্ধকারকে দূর করে দেয়, ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়, এটা আমার দেখা, জোর গলায় কথাগুলো বলছি। কারণ আমরা কামাখ্যা ধামের সাধক, আমি বহুবার অনুষ্ঠানে বলি, রিসেন্টলি কামরূপ কামাখ্যা থেকে এসেছে, আবার যেতে হবে। কামরূপ কামাখ্যা, এখানে 10 মহাবিদ্যার কাজটা ভালো হয়, যে কোনো কাজ খুব তাড়াতাড়ি এখানে ধরে যায়।
যে কোনো কাজ সহজেই করা যায়। কারণ ধরুন কাল সর্পদোষ, তাহলে আমি কাল সর্পদোষ তো 12 রকমের হয়। অনন্ত কাল সর্প, কুলিক কাল সর্প, বাসুকি কাল সর্প, শঙ্খপাল কাল সর্প, পদ্ম কাল সর্প, মহাপদ্ম কাল সর্প, তক্ষক কাল সর্প, শঙ্খচূড় কাল সর্প, ঘাতক কাল সর্প, বিষধর কাল সর্প, শেষনাগ কাল সর্প। এই 12টা কাল সর্প। তাহলে এই কাল সর্প মানেই আমার জীবনে কিছু হবে না। অন্য বাবা যান বাবাজির কাছে, ইমিডিয়েট আপনার কাল সর্প কাটাতে হবে, ইমিডিয়েট এই করতে হবে, ওই করতে হবে। আমি কি করি? ঠিক আছে, কাল সর্প আছে, নিশ্চয়ই কাল সর্প ক্ষতি করে। আমি দেখব তার পঞ্চাঙ্গ গণনা থেকে তার কিছু বেরিয়ে আসছে। তোর অন্য গ্রহরা বলবান কিনা? নিশ্চয়ই রাহু কেতুর অ্যাক্সিসের, নোডাল অ্যাক্সিসের বাইরে যে 5টা ঘর খালি থাকে, তাহলেই তো কাল সর্প হয়। ঠিক আছে, লগ্নে রাহু, সপ্তমে কেতু, অনন্তকাল সর্প। দ্বিতীয় রাহু, অষ্টমে কেতু, কুলিক কাল সর্প। ঠিক এইভাবে আসবে। কিন্তু সব কাল সর্পই কিন্তু খারাপ নয়। একটা কাল সর্প যোগ, একটা কাল সর্প দোষ। তাহলে আমরা এর মধ্যে কাল সর্প যোগে অনেক বড় বড় খেলোয়াড় তৈরি হয়েছে, অনেক গায়ক গায়িকা তৈরি হয়েছে, অনেকের, আমি সেটা সেলিব্রিটিদের কথা বাদই দিলাম, সাধারণ মানুষ আমার কাছে সরকারি চাকরি পেয়েছে, তার তার বেকারত্বের জ্বালা ঘুচে গেছে, দুটো খাওয়ার চিন্তা তাকে আর করতে হচ্ছে না। মাস গেলে 1 তারিখ করে তার অ্যাকাউন্টে মাইনেটা ঠিক ঢুকে যাচ্ছে। কে বলেছে কাল সর্প থাকলে হয় না? কেন হয়েছে? তার অন্য কানেকশনটা দেখতে হবে। আমরা আজকের ডেটে মানে জ্যোতিষটা হাসি খেলার সাবজেক্ট করে ফেলেছে। শনি মঙ্গল রাহু কেতু আমার খারাপ করছে। আরে শনিদেব একটা এত বড় একটা গ্রহরাজ, একটা এত সুন্দর গ্রহ, হ্যাঁ, সে আপনাকে বলে কর্ম করো, কার্মিক প্ল্যানেট, পরিশ্রম করো, ফলটা নিয়ে যাও। শনিদেবের এটাই ধারণা। আর তুমি কুঁড়ে হবে, কাজে মন দেবে না, তুমি তোমাকে আস্তে আস্তে ডুবিয়ে দেবে। এই তো ব্যাপার। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কাটোয়া থেকে বলছি। কাটোয়া। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি আমার নিজের সম্পর্কে জানবো। বলো, তোমার জন্ম তারিখটা বলো। 12/6/2000। নামটা কি? ইয়াসি দাস। সময়টা বলো। সন্ধ্যে 7:42। অনুষ্ঠান দেখা হয়? না, আমি দেখিনি, আমি আজ ফার্স্ট টাইম দেখবো। ও, মানে টিভি রিমোট ঘোরাতে ঘোরাতে ফার্স্ট পেয়ে গেলে। বাহ, তুমি তো লাকি কলার গো। যাক, মা কামাখ্যা দেবী তোমার মঙ্গল করুক, এটাই প্রার্থনা করি। জন্মবার হচ্ছে সোমবার, হ্যাঁ হ্যাঁ। রাশি হচ্ছে তুলা রাশি, ধনু লগ্ন, 7ই নক্ষত্র, বৃষ্টিকর। বাহ, একাদশী তিনি নন্দা তিথি শ্রেণীর মধ্যে পড়ছে, বৃষ্টিকরণ ভালো। তোমার কর্মজীবন আর বিয়ে নিয়ে প্রশ্ন আছে, হ্যাঁ হ্যাঁ। সঙ্গে শরীরটা বলে দিলে ভালো হয়। তোমার মনের মধ্যে কি প্রশ্ন ঘোরাফেরা করছে আমি বলে দিচ্ছি। তুমি কাটোয়া থেকে ফোন করেছো, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। আমার একটা কথা 19 থেকে 20 হবে না, ঠিক আছে? আচ্ছা, এইবার বলি, এইখানে যেটা পাচ্ছি, তোমার রাশির সাপেক্ষে সপ্তমে মঙ্গল, মঙ্গলের দোষ, তুমি হচ্ছে মাঙ্গলিক, এটা কি জানতে? না না জানি। যাদের মঙ্গল অশুভ, আর তোমার মঙ্গলটা পুরো বিয়ে স্থানটাকে হিট করছে, তোমার প্রথম কোনো রিলেশন থাকলে তার সঙ্গে সম্পর্কের অবনতি হবে। সেটা হয়ে গেছে। দেখো, তুমি কাটোয়া থেকে ফোন করেছো, আমি ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি। আর একটা জিনিস হলো, তোমার এখানে যেটা পাচ্ছি, কাল, এই এক্ষুনি বলছিলাম, কাল সর্প দোষের একটা অশুভ প্রভাব রয়েছে জন্ম ছকে, ঠিক আছে? যেটা দেখো তোমার কেরিয়ারের ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে বাধা দিয়ে যে যতটা তুমি এক্সপেক্ট করেছো ততটা ফল হয়নি। তোমার রেজাল্ট আরো ভালো হতো, তোমার আরো বেশি, তুমি কিন্তু ফ্লেক্সিবল ভাবে এগোতে পারতে, কিন্তু কোথাও গিয়ে সেই জায়গাটা হয়নি। তুমি একটু সাড়া দাও, তাই তো? আর একটা জিনিস যেটা পাচ্ছি, তোমার এখানে তোমার হাতটা একটু দেখো তো, হাতটা, বাঁ হাত,
তোমার বাঁ হাতটা একটু দেখো, হ্যাঁ দেখো ঠিক মিডিলে এই যে কেতুর জায়গা, ঠিক এই যে কেতুর জায়গাটা দেখো, কোনো দাগ বা অস্পষ্ট কোনো রেখা, একটা লাইন দেখতে পাবে। দেখো ঠিক এই মিডিলটা দেখো, আমি যাকে দেখাচ্ছি, আমি পয়েন্ট আউট করছি জায়গাটা। হ্যাঁ দেখতে পাচ্ছি। এই কারণে তোমাদের কিন্তু তোমার উপর লোকের কুনজর থাকবে, গোপন শত্রুতা থাকবে, চিন্তা ভাবনা ভুল থাকবে, সেখান থেকে তোমার কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আচ্ছা এই যে আরেকটা চন্দ্র পর্ব, হাত দেখো, হাতের সঙ্গে দেখো, হাতের সঙ্গে আমি জন্ম ছকটাও মেলাচ্ছি, চন্দ্রের 3টে পর্ব আছে। তুমি ভীষণ কাল্পনিক জগতে থাকতে ভালোবাসো। এই জায়গাটা দেখো, 1 2 3, বাস্তবিক জিনিসটা তোমার আসছে না। দেখো আমি হাতটা দেখো, আমি হাতটা তোমার দেখাচ্ছি, এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ দেখ। ঠিক আছে, নিজে মেলাও বাঁ হাতটা। মেয়েদের সবসময় বাম অর্থাৎ বাঁ হাতটা দেখা দরকার, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা দরকার। যাই হোক, তোমার এখানে যা দেখতে পাচ্ছি, তোমার চার্ট কিন্তু অত্যন্ত ভালো সুফল চার্ট। তোমার কিছু বাধা বিঘ্ন রয়েছে, সেইটাকে ওভারকাম করে তোমাকে এগোতে হবে, তাহলে আর চিন্তা করতে হবে না। এবার তুমি সাড়া দাও। হ্যাঁ ঠিক হ্যাঁ আচ্ছা। তো স্যার আমার জায়গাটা কি প্রবলেম আছে? কিসে? আচ্ছা এখন কিছু আগে বলো, করছো কাজকর্ম করছো? না আমি টিউশনি করতাম, বাট এখন কিছু করছি তখন তোমার ইনকাম একটু হলো ইনকাম রয়েছে, এখন কিছু করো। কারণ তুমি যদি কাজের মধ্যে থাকো না, অনেকটা ভালো থাকবে। কারণ যাদের চন্দ্র, কারণ সবচেয়ে বেশি আমাদের জীবনে ক্ষতিকারক গ্রহ হচ্ছে চন্দ্র। কারণ চন্দ্র আমাদের মনকে দেখে, আর মনের কাছেই সব, মনেই আনন্দ, মনেই খুশি, মনেই দুঃখ, মনেই বেদনা। তোমার অল্পেতেই তুমি জায়গাটা কিন্তু তোমাকে এফেক্ট করে যাবে, এই জন্যই বললাম। আচ্ছা স্যার আমার শারীরিক দিকটা মানে মানে দেখবে তোমার খাওয়া দাওয়ার প্রতি এনার্জিটা কমে যাবে। হ্যাঁ একদম ইচ্ছে করে না। না, তুমি অল্প খাও, দেখো চেহারাটা আগের চেয়ে ভেঙে গেছে, তোমার লাবণ্য বা গ্ল্যামার আগের তুলনায় কম হচ্ছে, মিলিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ একদম স্যার আমি এখানে বসে বলছি, আমার একটা কথা মাটিতে পড়বে না। তুমি ফোন করেছো কোথা থেকে? কাটোয়া, পূর্ব বর্ধমান মনে হয় না? হ্যাঁ ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান। যাই হোক, ঠিক আছে, ভালো থেকো, ভালো থাকতেই হবে। আরো অনেক কথা বলার আছে, টিভি অনুষ্ঠানে হয় না, আরো বিষয়, কারণ একটা জ্যোতিষ বিচার করতে গেলে পূর্ণাঙ্গ বিচার আছে। ষান্নারী চক্র, জন্ম নারী, বিনাশ নারী, সমুদয় নারী, একটা নারী বিচার আছে। একটা জন্মছক বিচার করার চারটিখানি কথা না, এটা ছেলে খেলা কথা নয়। এর একটা, আমি আবার বলছি, একটা বড় ক্ষেত্র হচ্ছে জ্যোতিষ ক্ষেত্র। আমাদের এটা বুঝতে হবে, আমাদের অ্যানালাইসিস করে তো বার করতে হবে, এমনি এমনি নয়। আমি ওই জন্যই বলি, দুই এক জায়গা ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। ওই এক কাল সর্প শনির 7.5 মাঙ্গলি দোষের ফাঁদে ফেলে দেবে। আর এর বাইরে একটা বড় ক্ষেত্র আছে, সেখান থেকে কি করে বার করা যায়। এমনও আমি দেখেছি রিসেন্টলি, তিনি আমার অনুষ্ঠান দেখে, মেয়েটার প্রথমে একবার বিয়ে হয়েছিল, বিয়েটা ভেঙে যায়, আবার একজনের সঙ্গে সম্পর্ক হয়েছে, সেখানে সপ্তমে মঙ্গল অত্যন্ত প্রবল, কিন্তু দুজনের বন্ডিংটা খুব ভালো হচ্ছে। কেন? মঙ্গল তো খারাপ, বিয়ের ক্ষেত্রটাকে খারাপ করেছে। অন্য গ্রহরা বলবান, তার অবকাহারা চক্র স্ট্রং। আজকের ডেটে অবকাহারা চক্র যে জ্যোতিষ গুনতে পারে না, সে জ্যোতিষটা শিখেই উঠতে পারেনি। ওই শুধু রাহু কেতুর ফাঁদে ফেললে হবে না, এর একটা বড় ক্ষেত্র। আমি আবার বলছি, বারবার বলছি এক কথা, আপনার সন্তানটা কাজকর্ম, কারণ কর্ম ছাড়া মানুষ বাঁচে না। শ্রীমদ্ ভগবদ গীতায় একটা কর্মযোগ বলে একটা চ্যাপ্টার বা অধ্যায় রয়েছে, যে কিছু করো, বসে থেকো না, কিছু করো। বসে বসে ফোন ঘাটা নয়, টাইম পাস কি করব, আমি ফোনটা ঘাটছি না, ফোনে নিশ্চয়ই ফোন ঘাটো, কিন্তু ফোনের মধ্যে থেকে অনেক কিছু শেখার আছে, শেখার জায়গাগুলো এসো।
কিন্তু আমরা তো লোভনীয় জিনিসগুলো কি করি, পিং পং বলের মতো লাফায়, সেই জিনিসটা আমরা দেখতে যাই, তবে সেগুলো দেখে খুশি হই। কিছু না পর কিছু করো, কিছু করতে হবে, কিছু করাটাই তো আমাদের জীবনের সার্থকতা। কারণ আমরা পৃথিবীতে এসেছি কিছু কর্ম করতে। কারণ পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। তাহলে আমরা যদি একটা সঠিক কর্ম না করে যেতে পারি, তাই না, তাহলে আমাদের জীবনটাই বৃথা। অনেকে আছে পয়সার পিছনে ছুটতে ছুটতে, টাকা টাকা করতে করতে নিজের আনন্দ উৎসাহ সব নষ্ট করে দিয়ে চলে যায়। কিচ্ছু নেই, শুধু টাকা ছুটছে। একটা সময় দেখা গেল তার হাতে হিউজ অ্যামাউন্ট, আমার কাছে এসছে, বেশি দূর না, যাদবপুর সন্তোষপুরে থাকে, কিন্তু তার ভোগ করার মতো সারা জীবন টাকা টাকা করে গেল। আরো টাকা, কোথা থেকে টাকা আসবে, কোথা থেকে টাকা আসবে? জীবনের সুখ শান্তি আনন্দ সব বিসর্জন দিয়ে টাকা 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 করছে। আজ তার হাতে প্রচুর টাকা, ব্যাংক ব্যালেন্স, অন্যজন ভোগ করবে, তার সন্তান নষ্ট করবে। সে কিছু খেতে পারে না, সুগারের রোগী হয়ে গেছে, প্রেশার, খাবারের পরিমাণ কমে গেছে, যা খাবার খেতে পারে না, ভালো করে ঘুম হয় না, তার মাসে 7 থেকে 8,000 টাকার ওষুধ লাগে। কি লাভ হলো? কিন্তু ওই যে টাকার পিছনে ছুটে যদি শান্তি আনন্দের পিছনে ছুটতো, যা ঈশ্বর যা দিয়েছে থাকুক, আমি সেটাকে আনন্দ করি, তো সব তো ছাড়তে হবে। আপনারা বলবেন কেন সন্তানের জন্য রেখে গেছে? আরে সন্তানের জন্য রেখে গেছে, সন্তান কি সঙ্গে যাবে? কেউ যাবে? এসেছো একলা, যেতে হবে একলা, কেউ সঙ্গে যাবে? যতক্ষণ চোখ চেয়ে আছি ততক্ষণ তোমার সন্তান, চোখ বন্ধ করলে অন্ধকার। কি আছে দেখে নি। তার আগে বলে দিই, গড়িয়াহাট মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে 8টা, হাওড়া ময়দান বুধবার বিকেল 4টে থেকে 6টা, যাদবপুর বিকেল 5টা থেকে 7টা বৃহস্পতিবার, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময় কালীবাড়ি প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি বীণা ঘোষ বলছি, পূর্ব বর্ধমান বোয়াচন্ডী থেকে। আচ্ছা, আমি আমার সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, জন্ম তারিখ, বীণা ঘোষ। জন্ম তারিখটা বলো। হ্যাঁ, 6ই পৌষ। না, ইংরেজি বলো। ইংরেজিতে 22শে ডিসেম্বর। আচ্ছা, কারণ এটা না এখন, হ্যাঁ সালটা বলো। 1996। সময় রাত 1টা। তোমার যেটা প্রশ্ন আছে বিবাহিত জীবন, হ্যালো, হ্যাঁ শুনছি। জন্মবার হচ্ছে রবিবার, ঠিক হ্যাঁ। আছে। এবার অবকাহার চক্র বলি, বৃষ রাশির তুলা লগ্ন, কৃত্তিকার নক্ষত্র, রবির মহাদশায় জন্ম হয়েছে। হুম, বিংশোত্তরী মতে রবির মহাদশা, ঠিক আছে। হুম, এইবার হচ্ছে তোমার এই যে এক্ষুনি বলছিলাম, জয়া তিথিতে যা জন্ম হয় সে শত কষ্টের মধ্যে তার জয় লাভটা ঠিক হয়ে থাকে। জয়া তিথিতে যার জন্ম সে শত কষ্টের মধ্যেও সেই জায়গাটা সে অ্যাচিভ করতে পারে। হুম। আচ্ছা, তোমার যেটা পাচ্ছি রাক্ষস ঘর, আচ্ছা বিয়ে হয়েছে, হ্যাঁ। তোমার পারিবারিক শান্তি থাকবে না, কারণ সপ্তমে মঙ্গল রাহু কানেক্টেড, পারিবারিক দিকটাকে নষ্ট করবে। আচ্ছা। তুমি দেখো তুমি যে কাজ করছো বর্তমানে বাধা হচ্ছে, মনের স্থিরতা নেই, মনের শান্তিটা হারিয়ে যাচ্ছে। হুম। একটু সাড়া দাও, কথাগুলো ভুল না ঠিক? হ্যাঁ, আমি শুনছি স্যার। আচ্ছা, কোনো না, আমি কি কিছু ভুল বলছি? না না, আপনি বলুন। আচ্ছা, কাজকর্ম কিছু করো? না, এখনো করি না কিছু। না, কিন্তু কাজকর্ম তো হওয়ার কথা ছিল গো, কারণ তোমার দশমপতি চন্দ্র এখানে বৃষে রয়েছে, আর বৃষের চন্দ্র অত্যন্ত ভালো ফল দেয়, এবং রবির নক্ষত্র, কারণ চাঁদ তো সূর্যের আলোতে আলোকিত হয়, সূর্যের নক্ষত্র পেয়েছে, হুম। বুঝতে পেরেছো? আচ্ছা, আর একটা জিনিস, শরীর নিয়ে সাবধান থাকবে।
শরীর কারণ তোমার পিছনে কিছু গোপন শত্রুতা রয়েছে আশেপাশে, আচ্ছা তারা নানাভাবে সমস্যা তৈরি করবে। তুমি দেখবে কিছু কিছু সমস্যা এমন আসবে, কোথা থেকে আসছে কিভাবে আসছে তার উৎস খুঁজে পাবে না। আমার বিবাহিত জীবনটা একটু বলুন না। ওই যে কি প্রথমেই বলেছি যে বিবাহিত জীবনটা গোলমেলে, কারণ সপ্তমপতি মঙ্গল রাহু কানেক্টেড বলেছি প্রথমে একবার, তুমি মনে হয় শুনতে ঠিক মতো পাওনি। হ্যাঁ শুনেছি, হালকা শুনেছি, মানে কানেক্টেড, মানে কানেকশনের প্রবলেম হচ্ছে তো একটু। বিবাহিত জীবনে প্রথমেই আমি, কারণ আমার যখন দেখো আমি কিন্তু বন্ধ করে দিয়েছি, আমি এক ঝলক দেখে নিয়েছি, দেখে বলে যাব একের পর এক, 19 থেকে 20 হবে না আমার কথা। এই যে বিবাহিত জীবনে যে প্রবলেমটা সমস্যাটা কিন্তু সেটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে ওনার শরীর স্বাস্থ্য নিয়ে, এবং কোন এমন কিছু ঘটনা ঘটবে যেতে কারোর হাত থাকবে না এবং তার উপায়ন্ত খুঁজে পাওয়া যাবে না। মিলিয়ে নাও। আচ্ছা এটা কি মানে কোনো কিছু ভাবে নিরাময় করা যাবে? অবশ্যই নিরাময় রাস্তা রয়েছে। এখন সময়টা কিন্তু খুব ভালো সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি, মানে আমি দৈবক মতে বলছি, এই সময়টাকে যদি কাজে লাগানো যায় তাহলে নিরাময়ের রাস্তা রয়েছে। আচ্ছা রাস্তা আছে, আগে সমস্যাটা বলবো। আগে চিকিৎসকরা কি দেখে? রক্ত পরীক্ষা করতে বলে না, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে বলে ডাক্তারবাবুরা। কেন? দেখতে চায় যে রক্তের মধ্যে শর্করা বা সুগারের পরিমাণ কত, তার মধ্যে লিপিড প্রোফাইল, তার মধ্যে কোন থাইরয়েড আছে কিনা, সিবিসি টোটাল ব্লাড কাউন্ট কি কোন সমস্যা আছে কিনা, এসব দেখার পর একটা সিদ্ধান্তে আসে, একটা ফুল বডি চেক আপ। এই জ্যোতিষ সাবজেক্টটা এই যে গ্রহ নক্ষত্রে যে চেক আপটা করার পর আমি কথাগুলো বলছি। নিরাময় আছে, তার জন্য আমার ফোন নাম্বারটা রেখে দাও, যদি কিছু দরকার পড়ে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। ঠিক আছে, ভালো থেকো। তাই মহাশক্তির কাছে বলবো, ওং নমো দেভ্যৈ মহাদেভ্যৈ শিবাयै শততং নমঃ। নমো প্রকৃত্रै ভদ্রাयै নিয়তা প্রণস্বতম রৌদ্রাयै নমো নিত্যৈ গৌর্যৈ ধাত্রৈ নমো নমঃ। জ্যোৎস্নাयै চন্দ্ররূপিণ্যৈ সুখাयै শততং নমঃ। কল্যাণৈ প্রণতা বৃদ্ধৈ শ্রদ্ধৈ কুর্ম নমো নমঃ। নৈরিত্য ভুবিত লক্ষ্মীনেষ্টে সর্বান্নেতে নমো নমঃ। দুর্গা ওই দুর্গপারাই সারাই সর্বকারিণ্যৈ খ্যাত তথৈব কৃষ্ণায় ধূম্রায় শততং নমঃ। অতি সৌমতিরৌদ্রৈ নতস্তস্যৈ নমো নমঃ। নমো জগৎ প্রতিষ্ঠায় দেব্যৈ কৃতৈ নমো নমঃ। या देवी सर्वभूतेषु विष्णुमती शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेनत्विधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ओं दया रूपे दया दृष्टे दयार्धे दुःख मोचिनी सर्वपतारिके देवी दुर्गे देवी नमस्तुते। ओं जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धत्री स्वाहा स्वधा नमस्तुते। हंसयुक्त विमानस्थे ब्रह्माणि रूपधारिणी कौशंबखरिके देवी नारायणी नमस्तुते। त्रिशूल चंद्राही धरे महावृषभ वाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते। मयूर कुकुरते महाशक्ति धरे लगे कौरव संस्थाने नारायणी नमस्तुते।